नमस्कार प्रिय बंधुरा आशा करी सबाई भालो आछेन। गाছে যে দেখছেন असंख्य কুঁড়ি গাছ কুঁড়ি দেখে বুঝতে পেরেছেন आशा करी অভিজ্ঞ যেসব মানে ছাদ বাগানের বন্ধুরা আর গাছের পাতা দেখে এখন সবাই বুঝতে পেরেছেন কুল গাছ আমার ছাদে রয়েছে। এটা 3 বছরের একটা কুল গাছ। এই কুল গাছটা বিশেষত্ব হলো এটা সাধারণ যে জামকুল সেই কুল নয়, এটা হলো সাদা জামকুল। যেটা কালো জামকুল পাওয়া যায় সেটা নয়, এটা সাদা জামকুল। আমি গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবছরও করছি। দেখুন ফুল আসার আগে যে উল্লেখযোগ্য পরিচর্যা করলে এই রকম গাছে কুঁড়ি আসবে, আর কুঁড়ি এলে সেখান থেকে ফল পাওয়ারও সম্ভাবনা হবে। তবে কুঁড়িটা জাঁকিয়ে এসছে, এই জাঁকিয়ে আনার যে কারণ সেটা যদি আপনারা জানতে চান তাহলে গত বছরের পুরনো ভিডিও দেখে নেবেন কি উল্লেখযোগ্য পরিচর্যা করলে গাছে এইরকম এত জাঁকিয়ে কুঁড়ি আসে। এখন দেখছেন ফুল ফোটা শুরু হয়েছে, যে ফুল কুঁড়ি ছিল ফুল হয়েছে, স্বাভাবিক নিয়মে ফুল হয়েছে। তবে জামকুল গাছে কুঁড়ি যেমন বেশি আসে ঝরেও যায় তেমন। 10% মানে ফুল থেকে ফল হলেই যথেষ্ট, 90% ঝরে যাবে। কিন্তু সব যেন না ঝরে যায় সেদিকে লক্ষ্য রেখে পরিচর্যা করতে হবে। সেই বিষয়ে বলছি যে ঝরবে, ঝরতে দিন, দুশ্চিন্তা করবেন না, যতটা ঝরার ঝরবে। কিন্তু সমস্ত যাতে না ঝরে তার একটা উল্লেখযোগ্য পরিচর্যা রয়েছে। সেই পরিচর্যার বিষয় নিয়েই আজকের ভিডিও। যে জলের প্রতি নজর রাখা। ফুল যখন এই রকম ফোটা শুরু হচ্ছে কুল গাছে, তখন কিন্তু কোনো প্রকার পেস্টিসাইড ব্যবহার করা চলবে না। কারণ উপকারী যে কীটপতঙ্গ আসবে মধু খাওয়ার জন্য, তাদের আসার প্রয়োজন রয়েছে, পলিনেশন হবে, তাহলে ফুল থেকে ফল হবে। আর দেখছেন তারপরের পরিস্থিতি দেখাচ্ছি সপ্তাহখানিকের পরে, যে আস্তে আস্তে ফুল থেকে দেখুন ছোট ছোট দানা ধরছে। যে এই দানা সমস্ত ফুল থেকে যে দানা হয়েছে তা নয়, কিন্তু এই দানাও রক্ষা করার যে উল্লেখযোগ্য পরিচর্যা সেটার বিষয়ে বলি। যে প্রতিদিন এই সময় টেম্পারেচার বেশি রয়েছে সব জায়গাতেই, তা এই সময় সকালের দিকে একবার জল দেওয়া এবং সন্ধ্যের সময় একবার জল দেওয়া, পরিমাণ মতো গাছের গোড়া জল দেওয়া, যেটা ভিজিয়ে রাখা, সব সময় ভিজিয়ে রাখতে হবে গাছের গোড়াটা। আর জল দেওয়ার সাথে সাথে আরেকটা করবেন, সেটা হচ্ছে গাছের পাতাগুলো সাদা জল দিয়ে স্প্রে করে ধুয়ে দেওয়া। ফুলগুলো মানে এই যে ছোট ছোট দানা ধরছে এইগুলোকে ধুয়ে দেওয়া। তাহলে গোড়ায় জল দেওয়া এবং গাছের পাতা ফুল ফল ধুয়ে দেওয়া সাদা জল দিয়ে স্প্রে করে, এটা করবেন। এটা একটা গরমের হাত থেকে রক্ষা করার একটা উল্লেখযোগ্য পরিচর্যা। তাপমাত্রা মাত্রাতীত, আর সম্ভব হলে শেডের মধ্যে গ্রিন নেটের মধ্যে রাখলে ভালো। যদি সম্ভব না হয় তাহলে গোড়ায় জল দিন এবং আর ওই স্প্রে করবেন, যেটা সকালের দিকেই স্প্রে করবেন, সন্ধ্যেতে আর স্প্রে করার দরকার নেই। 1-2 দিন ছাড়া বা প্রতিদিন স্প্রে করবেন, তাহলে ওই যে মানে রৌদ্রুর তাপে শুকিয়ে গিয়ে ঝরে যাওয়া সেটার হাত থেকে রক্ষা হবে। আর তাছাড়া গাছ তার আকার আকৃতি অনুযায়ী ফল নেবে আর বাকি ঝরিয়ে দেবে, ঠিকই আছে। কিন্তু সমস্ত যাতে না ঝরে তারও একটা উল্লেখযোগ্য পরিচর্যা রয়েছে। সেটা হচ্ছে এই সময় ভিটামিন প্রোটিন সমৃদ্ধ কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি যেটা দেখাচ্ছি এখন অ্যাগ্রোমিন গোল্ড, দেখছেন অ্যাগ্রোমিন গোল্ড, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ একটা খাবার। এটা আপনারা দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার আপনারা 1 লিটার জলে 1 ml মানে 20 ফোঁটা দিয়ে সপ্তাহে একবার করে স্প্রে করুন। পুরো গাছের সমস্ত ফুল সমস্ত যে পাতা এবং ছোট ছোট যে দানা এসছে সেগুলো ভালো করে ধুয়ে দিবেন। সপ্তাহে একবার করে এই ভিটামিন প্রোটিন সমৃদ্ধ অ্যাগ্রোমিন গোল্ড বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা স্প্রে করুন। এটাই হচ্ছে এই সময় উল্লেখযোগ্য পরিচর্যা। আর গোড়া ভিজিয়ে রাখা,
সকাল সন্ধে দুবার জল দেওয়া এবং 1-2 দিন ছাড়া বা প্রতিদিন সকালে স্প্রে করে সাদা জল দিয়ে ধুয়ে দেওয়া, এই হচ্ছে এই সময়কার উল্লেখযোগ্য পরিচর্যা। যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে নিশ্চয়ই আপনার কুল ধরবে এবং আশাতীত কুলের সংখ্যা হবে, এবং তারপরে বাড়িয়ে তোলার পরিচর্যা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ বন্ধুরা।